বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার দাবিতে সারা বাংলাদেশ ব্যাপী জেলা এবং উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হচ্ছে। আমাদের মূলত দাবি পাঁচটি দফার মধ্যে অন্যতম দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আমাদের জুলাই সনদের বাস্তবায়ন এবং খুনি হাসিনা যে জুলাই গণহত্যা চালিয়েছে তার বিচার সহ আমাদের জাপা এবং 14 দলের তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি আমরা চাই এই গণহত্যার যে বিচার এটা দৃশ্যমান হোক। আপনি যে প্রশ্ন করলেন যে পিআর পদ্ধতি আমাদের এই বিক্ষোভের মাধ্যমে কি আমরা আদায় করতে পারবো কিনা, এটা আমরা বিশ্বাস করি। জামাত ইসলামী গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমরা চাই এই পিআর পদ্ধতি আমাদের সকল জনগণের চাহিদা। দেশের প্রায় ৭১% লোক পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরা ইতিপূর্বে দেখে এসেছি এই নির্বাচনের অধিক সংখ্যক ভোট পাওয়ার পরও অনেকেই কিন্তু নির্বাচিত হতে পারে না। তো পিআর পদ্ধতি এমন একটি পদ্ধতি, এখানে কোনো ভোট নষ্ট হবে না এবং এই পিআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের যে মূল গণতন্ত্র এটা অবশ্যই পুনরুদ্ধার হবে। এই জন্য এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা এই ইন্ডিয়ান সরকারকে, উপদেষ্টাকে আমরা চাপ সৃষ্টি করতে চাই যে আগামী দিন জনগণের যে চাওয়া, যে প্রত্যাশা, পিআর পদ্ধতির নির্বাচন অবশ্যই দিতে হবে এবং জুলাই সনদের বাস্তবায়ন আমরা চাই। আমরা যেটা লক্ষ্য করছি যে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি আপনাদের পিএস পদ্ধতি চাচ্ছে। তো সেক্ষেত্রে যদি তারাও যদি দাবিতে অনড় থাকে এবং যদি নর্মাল যে পদ্ধতি আছে, এখন যে পদ্ধতি আছে, এই পদ্ধতি যদি নির্বাচন হয়, তাহলে কি আপনারা নির্বাচনে আসবেন? এটা আমাদের দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে টেবিল টক এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের আলোচনার জায়গা অবশ্যই খোলা আছে। আমরা চাই আলোচনার মাধ্যমে আমাদের এটা সমাধান হোক এবং প্রয়োজনে আমরা গণভোটের দাবি জানাই। এই গণভোটে যদি পিআর পদ্ধতি সবাই মানে পিআর পদ্ধতির পক্ষে ভোট দেয়, তাহলে সরকারের দিতে তো কোনো অসুবিধা নেই। এবং এই ক্ষেত্রে বিএনপি যেহেতু বৃহত্তম দল, অবশ্যই তাদেরকে জনগণের ভাষায় কথা বলতে হবে। জনগণ যেখানে ৭১% জনগণ পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে, অবশ্যই বিএনপিরও উচিত সেই পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে তাদেরকেও আলোচনার টেবিলে বসা এবং এই বসার মধ্যে দিয়ে আমরা মনে করি যে সমাধান আসবে। আচ্ছা, আমরা জানি যে আপনারা নিম্ন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুইটাতে পিআর পদ্ধতি চাচ্ছেন। তো যদি কোনো কারণে একটা দেয়া হয় বা হচ্ছে, আপনারা দুইটার জন্য অনড় থাকবেন কিনা? আমাদের এই দাবি তো আমাদের চলমান আছে। এই আমাদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটো দিয়ে আমরা পিআর পদ্ধতি চাই। এই জন্য আমি বললাম যে আলোচনার টেবিলে এরা সমাধান হতে পারে। এক্ষেত্রে কি কি এমন পদ্ধতিতে আমাদের নির্বাচন হবে, এটা দেশের যে বৃহত্তম দলগুলো আছে সবাই যদি, এই ইন্ডিয়ান সরকার যদি বসে, নির্বাচন কমিশন যদি বসে, অবশ্যই আমরা এর সমাধান পাবো ইনশাল্লাহ।